আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের। অপারেশন গজবলিল হক এ ২২৮ তালেবান যোদ্ধা নিহত, ৫৫ জন পাক সেনা হত্যার দাবি তালেবানের। আবারও ভূমিকম্প রাজধানী সহ দেশ জুড়ে, এবার উৎপত্তিস্থল সাতক্ষীরায়। এক মাসে দেশের অভ্যন্তরে অন্তত ১০ বার কম্পন, জনমনে আতঙ্ক। হ্যাকারদের নজরে পানি উন্নয়ন বোর্ডের সার্ভার, ফাঁস হচ্ছে স্পর্শকাতর তথ্য, দ্রুত নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞ। নরসিংদীতে কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেফতার ৫ আসামি, কারাগারে রিমান্ড, শুনানি ১ মার্চ, মূল অভিযুক্ত ধরা না পড়ায় ক্ষোভ। পুলিশ হত্যাসহ অমীমাংসিত বিষয়ে প্রয়োজনে ফের তদন্ত হবে, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। চেষ্টা চলছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। দিনে জমজমাট অমর একুশে বইমেলা, শিশু প্রহর আর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঘিরে উৎসব মুখর প্রাঙ্গণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানের চালানো অপারেশন গজবলিল হকে প্রকম্পিত আফগানিস্তান। অভিযানে এখন পর্যন্ত ২২৮ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাক সামরিক বাহিনী। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর বিমান হামলা জোরদার করে ইসলামাবাদ, যাতে ধ্বংস হয়েছে ৭০টির বেশি তালেবান কমান্ড পোস্ট। এর আগে সীমান্তবর্তী প্রদেশগুলোয় প্রথম হামলা চালায় তালেবান যোদ্ধারা। তাদের দাবি ১৮টি সেনা চৌকি দখল করা হয়েছে। সংঘাতে প্রাণ গেছে ৫৫ পাক সেনা সদস্যের। মূলত সন্ত্রাস বিরোধী অভিযানকে ঘিরেই প্রতিবেশী দুদেশে ছড়ালো উত্তেজনা। স্থানীয় সময় রাত ৮টা। তালেবান যোদ্ধাদের অতর্কিত হামলায় প্রকম্পিত পাকিস্তান সীমান্তবর্তী এলাকা। চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ, ছোড়া হয় কামানের গোলাও। রীতিমতো যুদ্ধ ডুরান্ট লাইন সংলগ্ন প্রদেশগুলোয়। আফগান সীমান্তে চালানো সাম্প্রতিক হামলার জবাবে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করে তালেবান। খোস্ত, পাকতিয়া, নুরিস্তান, কুনার সহ বেশ কয়েকটি এলাকায় মিলেছে সংঘাতের খবর। কমপক্ষে ১৮টি পাকিস্তানি মিলিটারি পোস্ট দখলে নেওয়ার দাবি তালেবান যোদ্ধাদের। প্রিয় দেশবাসী, নানগারহার ও পাকতিয়ায় পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাবে আজ রাত ৮টায় আমরা আক্রমণ শুরু করেছি। আমাদের প্রার্থনায় রাখবেন। এ সময় পাকিস্তানি সামরিক বাহিনীর বেশ কিছু মিলিটারি পোস্টে অগ্নিসংযোগ করে তালেবান যোদ্ধারা। জব্দ করা হয় ভারী সামরিক সরঞ্জাম। জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ঘণ্টাখানেকের মধ্যেই যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান। শুরু করে অপারেশন গজবলিল হক। রাজধানী কাবুল ছাড়াও কান্দাহার, নাঙ্গারহার, পাকতিয়া ও পাকতিকা প্রদেশে একযোগে চালানো হয় বিমান অভিযান। সীমান্তেও চলে ব্যাপক সংঘর্ষ। ধ্বংসের দাবি করা হয় বহু তালেবান আউটপোস্ট, অস্ত্রাগার ও 2টি ব্রিগেড হেডকোয়ার্টার। আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সহ্য করা হবে না। উপযুক্ত জবাব দেয়া হবে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী কাবুল, কান্দাহার, পাকতিয়ায় খুবই সফল হামলা চালিয়েছে। তালেবানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান বা টিটিপি ও ভারত সমর্থিত বিভিন্ন প্রক্সি বাহিনীকে সমর্থন দেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরেই পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সাপে নেউলে সম্পর্ক। আফগানিস্তানের সাথে পাকিস্তানের যুদ্ধকে কেন্দ্র করে শঙ্কায় দুই দেশের সীমান্ত এলাকার সাধারণ মানুষ। ভয়ে আতঙ্কে এলাকা ছাড়ছেন আফগানিরা। যুদ্ধবিধ্বস্ত দেশটির মানুষদের শঙ্কা, যুদ্ধ দীর্ঘায়িত হলে খাদ্যসহ নিত্যপণ্যের ভয়াবহ সংকট দেখা দেবে। এ অবস্থায় তাদের আহ্বান, সংঘাত বন্ধ করে দ্রুত আলোচনায় বসা। যদিও তালেবানদের ওপর সেনা অভিযানকে স্বাগত জানিয়েছে পাকিস্তানরা। পাক আফগান সীমান্তবর্তী এলাকা জুড়ে আতঙ্ক আর অনিশ্চয়তা। রাতভর গোলাগুলি, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি আর বাস্তুচ্যুত পরিবার, সব মিলিয়ে ভীতিকর পরিস্থিতি জনপদ জুড়ে। আফগান সীমান্তে বাসিন্দারা বলছে, রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুর দ্বন্দ্বে বারবার ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষই। সীমান্ত বন্ধ হয়ে গেলে থেমে যায় ব্যবসা বাণিজ্য, বন্ধ হয় পণ্য পরিবহন, ক্ষতিগ্রস্ত হয় দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। গত রাত থেকে সীমান্তে থাকা সকলেই উদ্বিগ্ন। আমরা উভয় দেশের কাছে সীমান্ত খুলে দেওয়ার আবেদন করছি। আমরা দরিদ্র মানুষ। এই সীমান্ত থেকে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি। এখন আমাদের জীবিকাও বন্ধ হয়ে গেছে। যখন ঘটনাটি ঘটে তখন আমরা সবাই ঘুমিয়েছিলাম। আমি খুব অল্পের জন্য বেঁচে গেছি। আমার পরিবারের অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিল। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে উত্তেজনা বাড়লেও সাধারণ মানুষ মূলত শান্তিপূর্ণ সমাধান চান। যুদ্ধের বদলে সংলাপের আহ্বান জানাচ্ছে দেশটির সাধারণ নাগরিকরা।
পাকিস্তানে অবশ্য ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। দেশটির অনেক নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ও রাস্তায় নেমে সেনাবাহিনীর হস্তক্ষেপকে সমর্থন জানিয়েছে। তাদের মতে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান প্রয়োজন ছিল। খুব ভালো করেছে, এটা আমাদের দেশের জন্য একটা ইতিবাচক অগ্রগতি। আমাদের পাকিস্তানি সেনাবাহিনী দুর্দান্ত কাজ করেছে, আমরা খুব খুশি। পাকিস্তান একদম সঠিক কাজ করেছে। আফগানরা আক্রমণ করছিল, তাই পাকিস্তান প্রতিশোধ নিয়েছে, এটা ভালো। তারা পাকিস্তানিদের হত্যা করছিল, শেষমেশ আমরা জবাব দিতে পেরেছি। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, সংখ্যা যদি দীর্ঘায়িত হয় তাহলে তা দুই দেশের অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ঘন ঘন কম্পনে জনমনে বাড়ছে উদ্বেগ। চলতি মাসের প্রথম 27 দিনে 10 দফা ভূমিকম্পন। আবহাওয়া দপ্তরের তথ্যে জানা গেছে, শুক্রবার দুপুর 1:52:29 সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন কেন্দ্রে 5.4 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কয়েকদিন পরপর ভূমিকম্পে কেঁপে উঠছে গোটা দেশ। এবার সাতক্ষীরায় মাঝারি মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল, যার ফলে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান কেঁপে ওঠে। আবহাওয়া অধিদপ্তর জানায়, রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা 5.4। ক্ষয়ক্ষতি না হলেও দেশের ভেতরেই উৎপত্তিস্থল হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। হঠাৎ কি ভূমিকম্প হচ্ছে নাকি? মানে 20 সেকেন্ড পরে মনে হলো যেন হঠাৎ করে এমন একটা ধাক্কা দিল, তো মনে হলো যেন বিল্ডিং বাড়ি ভেঙে পড়ার অবস্থা। সবাই ভয়তে নিচে চলে আসছে এবং অনেক চিল্লামিল্লি, পরিস্থিতিটা খুব খারাপ ছিল এবং সবার ভিতরে আতঙ্ক ঢুকে গেছে। এর আগের দিন বৃহস্পতিবার দুপুর 12:04 4.6 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিমে, ঢাকা থেকে প্রায় 455 কিলোমিটার উত্তর পশ্চিমে। গেল বুধবার রাতেও 5.1 মাত্রার কম্পনের উৎস ছিল মিয়ানমার। চলতি মাসেই এ নিয়ে 10 বার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। গত ফেব্রুয়ারি থেকে এই ফেব্রুয়ারি এ পর্যন্ত কিন্তু বাংলাদেশের ভেতরে 32টা ভূমিকম্প হয়েছে। যদি 2026 সালের কথা বলি, এ পর্যন্ত 10টার উপরে ভূমিকম্প হয়েছে বাংলাদেশের ভেতরে। এ মাসের শুরুতেও সাতক্ষীরার কলরোয়া উপজেলায় ভূকম্পন অনুভূত হয়। তখন আবহাওয়া অধিদপ্তর জানায়, এটি তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। ছোট বড় কম্পন বিপর্যয়ের ইঙ্গিত কিনা তা নিয়েও নিশ্চিত কিছু বলা না গেলেও প্রস্তুতির বিকল্প নেই। এই অঞ্চলটা ভূমিকম্পের ক্ষেত্রে আগের চেয়ে আরো বেশি অ্যাক্টিভ হয়েছে। এই ভূমিকম্পের কারণে হতেই যে একটা বড় ভূমিকম্প হবে, এটা আসলে খুব ন্যাচারাল বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। ভবন নির্মাণে বিধিমালা এবং ব্যক্তিগত নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেই দুর্যোগ মোকাবেলা করতে হবে। উন্নয়ন বোর্ডের সার্ভার থেকে ফাঁস হচ্ছে স্পর্শকাতর তথ্য। গত 14 ফেব্রুয়ারি একটি সাইবার থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে বিষয়টি ধরা পড়লেও সুরাহা হয়নি। পাওয়ার দাবি, তাদের সার্ভার এখনও সুরক্ষিত। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি সাইটে এ ধরনের ত্রুটি অস্বাভাবিক নয়, তবে দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড দেশের নদ নদীগুলোর পানি প্রবাহ পরিমাপ থেকে বন্যার পূর্বাভাস, সতর্কতা, নদী রক্ষা এবং নদী সংক্রান্ত যাবতীয় কাজ করে রাষ্ট্রীয় সংস্থাটি। 14 ফেব্রুয়ারি মধ্যরাত ডেন্টিগ্রিড নামক সাইবার থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে ধরা পড়ে পাওবর সার্ভার আক্রান্তের খবর।